চলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে শালগম দিয়ে টমেটো দিয়ে রান্না করব। শালগম যেহেতু শীত বেড়ে গেছে, শালগমটা বের হয়ে গেছে, শালগম দিয়ে টমেটো দিয়ে পাতা মাছ দিয়ে রান্না করব। আর এই যে দেখছেন বেগুন দিয়ে বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্না করা যাক। আমি আগে প্রথমে এগুলো কেটে নিব। আমার এখানে বেগুনটা কাটা শেষ হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো শালগম কেটে নিব। তো বন্ধুরা, আমার এখানে শালগম আর টমেটোগুলো কাটা শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, এমনিতেই দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। একদম কচি শালগমগুলো, একদম কচি। এখন আমরা পেঁয়াজ রসুন তারপর সুন্দর করে কুচি করে পাটায় বেটে নিব। আমি পেঁয়াজ রসুনগুলো ভালো করে ছুলে নিয়েছি, এখন শিলপাটায় বেটে নেব। আসলে আমার ব্লেন্ডার নেই, শিলপাটায় বেটে রান্না করি। আমার 2 কুচি আদা নিয়েছি, একটা রসুন। দেখুন আমি আদা রসুনগুলো কেটে নিয়েছি, 2 কুচি আদা আর একটা রসুন, 2টা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ আছে। এগুলো এখন আমি শিলপাটায় বেটে নেব। চলুন এখন শিলপাটায় এগুলোকে বেটে নিই। আমার এখানে কাটাকাটি সব শেষ হয়ে গেছে। এখন আমি শিলপাটায় এগুলো বেটে নেব, তারপরে রান্না করব। তো আমি এখন এগুলোকে পাটায় বেটে নিচ্ছি। আমি সব একসাথে বেটে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ, যেহেতু অল্প অল্প তাই একসাথে বেটে নিচ্ছি। তো বাটা হয়ে গেছে, এখন একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে কিছু তেল দিয়ে দিলাম। তো আমি এখন বেগুনগুলো আগে ভেজে নেব। আমি এখানে মশলাগুলো মাখিয়ে নিয়েছি, এখন বেগুনগুলো মশলার সাথে মাখিয়ে বেগুনগুলো আগে ভেজে নেব। এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। এখানে এখন ওই যে পেঁয়াজ আর রসুন আদা কাঁচামরিচ এগুলো বেটে রেখেছিলাম, সেগুলো এখন তেলের সাথে ভালো করে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে ধনের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আগে, যতক্ষণের কাঁচা গ্রানটা চলে না যায়
ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। তো আমি এখানে মশলাটা 4-5 মিনিট কষিয়ে নিলাম। এখন এতে পানি দিয়ে দিব। আমি যে বেগুনটা মাখিয়ে যে বাছছিলাম ওই বেগুনের মশলাটার সাথে আমি পানি মিশিয়ে ওই পানিটা দিয়ে দিয়েছি। এখানে আমি এখন মাছগুলো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। আসলে আমি মাছগুলো কষিয়ে রান্না করব, তেলের মধ্যে ভাজবো না। মাছগুলো তেলে ভেজে রান্না করার চাইতে কষিয়ে রান্না করলে অনেক মজা হয়। এখন আমি মাছগুলো কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে, তো মাছগুলো আমি একটা বাটিতে তুলে নেব, কারণ এর সাথে তরকারি দিলে মাছগুলো একদম ভেঙে যাবে। তাই আমি মাছগুলো আগে উঠিয়ে নেব। তো আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে তরকারিগুলো দিয়ে দেব। যে শালগম আর টমেটো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি আর একটু কষিয়ে নেব। আমার কষানোটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব, পরিমাণ মতো ঝোল। আর এখন আমি মাছগুলোকে দিয়ে দেব এর সাথে। তোমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি তরকারিটা ডেকে কতক্ষণ রান্না করে নিব। তো এখানে এই যে ভেজে রাখা বেগুনটা 5 পিস হয়েছিল, 2 পিস আমার ছেলে খেয়ে নিয়েছে। আর এখানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথেই থাকবেন। খুদা হাফেজ।